ভেতরে ভেতরে বলবে আল্লাহ এ যেন মরে যায়, আর একটা বিয়ে করবো। এইগুলোর সাথে আজ সম্পর্ক ভঙ্গ করার জন্য সবচাইতে বেশি দায়ী বউরা। আমি জানি মেয়েরা এখন আমার নামে বরদোয়া করছে, আল্লাহ এ হুজুর মরুক, মরবো মরবো, তাও আমি বলবো যদি বউ বাদ দেওয়া লাগে দরকার হয় বাদ দিয়ে আর একটা বিয়ে করবো। রক্তের সম্পর্ক ছিন্ন করে জাহান্নামে হওয়া যাবে না। কারা কারা পারবেন হাত তোলেন তো। ওরে বাবাই, বিয়ে করার জন্য হাঁ করে আছে। ঠিক আছে, করবেন, 4টা পর্যন্ত করবেন। বিয়ে করা জায়েজ আছে, কিন্তু শর্ত 3টা। শুধু সুন্দরী আর মনোমুগ্ধ পরিবেশ দেখে, টাকা পয়সা দেখে পাগল হওয়া যাবে না। 3টা বিষয় দেখা লাগবে। প্রথম, বিয়ে জায়েজ, পরের গুলো জায়েজ করার নিয়ম 3টা। আমরা তো অনেকেই সুন্দরী খুঁজি, সুন্দরী দেখে পরের গুলো না, এটা নিয়ম না। ইসলাম বিয়ে করতে বলেছে, কিন্তু আগের আয়াত পরের আয়াত দেখেন, সূরা নিসার 3, 4, 5। আল্লাহ পাক যেগুলোর নাম দিয়েছেন, এখানে হয় এতিম হওয়া লাগবে, অসহায়। 2 নম্বরে সে বিধবা হওয়া লাগবে। 3 নম্বরে তার স্বামী পরিত্যক্তা হওয়া লাগবে। এরকম মহিলা দেখে বিয়ে করার নিয়ম। আরো খুঁজে বেড়াচ্ছে আকিস গ্রুপের মেয়ে। আমার আকিস সাহেবের 3 বউ, ওনার ছেলে 4 বউ। প্রথমটা ঢাকা বিশ্ববিদ্যালয় স্যার, শিক্ষিকা। পরের গুলো সবই একটু নর্মাল। দ্বিতীয়টা ঠিক আছে, দ্বিতীয়টা MBBS ডাক্তার। 3 নাম্বারটা নার্স, 4 নাম্বারটা ওনার কর্মচারী। উনি তো এই কোরআনের আয়াত মিলিয়েই করেছে, অসহায়, বিধবা করেনি, স্বামী পরিত্যক্তাও না, কিন্তু গরিব মানুষের মেয়ে। তো ওনাদের যে সম্পদ আল্লাহ দিয়েছে, ওনাদের যে সম্মান, ওনাদের যে শরীর, যা খায়। আকিজের বড় ছেলের সাথে আমি থাকি, উনি দেখেছি উনি যে খাবার খায়, এক এক দিন মনে হয় 8 থেকে 10 হাজার টাকার খাবার। এই এত খাওয়া লাগে না, এমন এমন খাবার, এত দাম 2000 টাকা। এই জন্য শরীরও এরকম টাইট। এখন 70 বছর বয়স, 4টা বউ, আল্লাহর রাস্তায় চালিয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। অথচ আমার যে শরীর একটাই চলে না, আমি একটারই সময় দিতে পারি না। এই যে কয়দিন বের হয়েছি বাড়ি থেকে, খালি বাড়ি থেকে গেতাস, ওই তাই করে বেড়াবো। এমনি 3 বছর জেল খেটে আসলে হয়নি, আবার ওই জেলের মতোই ঘুরে বেড়া। তোমার আর বাড়ি আসার দরকার নেই। তা আমার দ্বারা 4 বউ সাজে? যদি অসহায় হয়, যদি বিধবা হয়, স্বামী পরিত্যক্তা হয়, এইরকম মহিলা দেখে এতিম অসহায় তাদেরকে দিয়ে বিয়ে করা জায়েজ আছে পরের গুলো। আর আমরা এটা উল্টিয়ে ইসলামকে কলঙ্কিত করার জন্য শুধু খুঁজে বেড়াই ধনী মানুষ আর সুন্দরী। না, প্রথমটা ঠিক আছে। প্রথমটা আমি মনে হয় এটা বোঝাতে পেরেছি। আয়াতটা নিয়ে অনেকের অভিযোগ আছে, 4 বিয়ে করতে বলে। আমার রিমান্ডে বলছিল এক অফিসার, মুসলমান, আপনার আকিজের ছেলে 4 বিয়ে করেছে, তাহলে আমার বউকে বলবো 4 স্বামী ধরতে? আমি ধরতে বলে, আপনার বউ যদি 4 স্বামী ধরে, যদি ছেলে হয়, কোন কোন বাপের পরিচয় দেবে? বলছে DNA টেস্ট করে পরীক্ষা করে দরকারে বলবে যে অমুক বাপের ছেলে। কত বড় শয়তান! এক মহিলার যদি 4 স্বামী হয়, সন্তান হলে কাড়াকাড়ি হবে না? এ বলবে আমি হাফ বাবা, ও বলবে আমি ফুল বাবা, ও বলবে আমি 3 ভাগের 1 ভাগ বাবা। আর একজনের যদি 4 স্ত্রী হয়, সন্তান যদি এক এক বছরে 4টা করে হয়, বাবা কয়টা? তো বিয়ের ক্ষেত্রে এই নিয়মটা, যাদের ইনসাফ করার মতো যোগ্যতা নেই, এই মানুষগুলোর আর না করাই ভালো। একটা নিয়েই সন্তুষ্ট থাকা দরকার। এই আয়াতের শেষের দিকে এটা আছে, অহেদা, যদি না পারো ইনসাফ করতে, একটা নিয়েই সন্তুষ্ট থাকো। আল্লাহ এই বিধানটা তো খেলা করার জন্য দেয়নি, আমরা উল্টা দিকে নিয়ে গেছি। আমরা সুন্দরী আর মুখমণ্ডল অথবা টাকা পয়সা এগুলো খুঁজতে চাই। অথচ প্রথমটা বিয়ে করার পরে পরের গুলো কয়টা শর্ত বললাম? হয় বিধবা হওয়া লাগবে, অথবা স্বামী পরিত্যক্তা হওয়া লাগবে, মানে স্বামী মরে গেছে, স্বামী ছেড়ে দিয়েছে, অথবা এতিম অসহায় মিসকিন। এইরকম মানুষগুলোকে দেখে আপনি সমাজে যেন বিশৃঙ্খলা বা জেনা ছড়িয়ে না পড়ে, এই জন্য আপনাকে আশ্রয় দেওয়ার জন্য বিয়ে করার নিয়ম। আমি যেটা বলছিলাম, সম্মানিত মা বোনেরা, আপনাদেরকে আমি অনেক ভালোবাসি, চাই আপনি বেঁচে যান। এই জন্য আগামী থেকে দুনিয়া যেহেতু থাকার জায়গা না, আপনিও যাবেন, আমিও চলে যাব। 100 বছর পরে এখানে যারা আছি একজনও থাকবো না। কথা বলে না কেন? বলেন তো, 100 বছর পরে যদি কেউ এই নওগাঁর, এই যে কি কান্দি যেন দেখলাম, এই গ্রামে এসে যদি বলে এই বাড়ি আমার,
ওখানে যারা বসবাস করবে সত্যি করে বলেন আপনাকে উঠতে দেবে? 100 বছর পরে আপনি ঘুরে এসে দেখেন আপনাকে উঠতে দেবে না? বলবে কে আপনি? আপনি যদি বলেন এই বাড়ি আমি বানিয়েছিলাম 2 তলা, বলবে ইয়া কি মারেন, থাকার জায়গা হচ্ছে না বলে ভণ্ডামি করেন, যান মসজিদের বারান্দায় রাত্রে গিয়ে থাকেন, সকালে ফুটে পড়েন। এইটা দুনিয়া, এটা কি? এইটুকুর জন্য আপনি কার অধিকার নষ্ট করছেন হিসাব করেন। আপনি তো বাবার অধিকার নষ্ট করবেন না, মায়ের অধিকার, স্ত্রীর অধিকার, সন্তানের হক আদায় করবেন। এই কারণে যেন এইটা দিয়ে আখেরাত তৈরি হয়। আমাদের আসল টার্গেট কি? আখেরাত। বলেন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে জবাব দেওয়া লাগবে, হিসাব দেওয়া লাগবে, এটা যারা অস্বীকার করেছিল এই মানুষগুলোকে এই সীমা লঙ্ঘনের কারণে এমন পর্যায়ে আমি পৌঁছিয়েছি। আপনি তাকান, বিচারের যে সিস্টেম আমি তুলে এনেছিলাম কোরআন দিয়ে, প্রথমে আল্লাহ বিচার সাজাবে আপনাকে দিয়ে একা একা। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। কিয়ামতের সর্বপ্রথম আল্লাহ বিচারের রায় দেবে আপনাকে একা ডাক দিয়ে। কয়জন করি? দ্বিতীয় নম্বরে ডাকবে হচ্ছে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, আপনার নেতার সাথে ডাকবে। 3 নম্বরে এবার সবার সামনে ডাকবে। ওই যে বিচার ব্যবস্থায় বললাম আল্লাহ কোনো অবিচার করেন না, ন্যায় বিচার করলে কেউ বাঁচবে না, জান্নাতে যেতে পারবে না। হ্যাঁ, যদি উনি মাফ করে দেয়। এইটাই পদ্ধতি। এই পদ্ধতিটা তাফসিরে পড়েছি। আল্লাহ যদি আমাকে মাফ করতে চাই, ঘিরে ফেলবেন ময়দানে মহাশারে, একটা কুদরতি চাদর দিয়ে সবার চক্ষু থেকে আড়াল করে আমাকে ঘিরে ফেলবেন। ডাক দিয়ে বলবে এটা করেছিলি, এইটা করেছিলি, সবগুলো আমার চোখের সামনে ভিডিও ক্লিপ আকারে উনি দেখাবে, বলবে এই যে দেখ এটা করেছিলি। অস্বীকার করার কিচ্ছু নেই। বাধ্য হয়ে মাথা নিচু করে বলা লাগবে আল্লাহ আমার ভুল হয়ে গেছে। আল্লাহ পাক বলেন যখনই বান্দা এ কথা বলবে আমার রহমতের জরিয়ায় জোশ পয়দা হবে, শেষে বলবো যা আজকে ধরে আমি গোপনে মাফ করে দিলাম। এইটা দরকার জীবনে। এইটা যদি আমাদের জীবনে এসে যায়, আমাদের জীবন সাকসেস। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সূরা আলে ইমরান 4 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের 85 নম্বর আয়াতের শেষের দিকে আছে 185। আল্লাহ পাক বলেন জীবনের হার জিত মানুষ বোঝে না। আসল মানুষের হার জিতের জীবন ওইটা যাকে কিয়ামতে আমি আল্লাহ মাফ করে দিয়ে বলবো যা জান্নাতে চলে যা, এই লোকটার জীবনই সফল। এরকম একটা জীবন তৈরি করার জন্য আখিরাত ভিত্তিক গঠন করার তৌফিক আল্লাহ যেন দান করেন। বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন, 2 দিন ব্যাপী তাফসীর মাহফিলে নওগাঁর এই মাটিতে বসে আমরা দোয়া করছি। সারাটা জীবন অপরাধ করে জীবনটা আমরা নষ্ট করে ফেলেছি। আল্লাহ আমাদের গুনার দিকে তাকিও না, তোমার রহমতের দিকে তাকাও, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। সারাটা জীবন অপরাধ করে আমাদের জীবন শেষ হয়ে গেছে। কিছু বলবেন? আগের থেকে একটা কিছু লিখে দিতে পারলেন না। একবার ব্যাগ ছেড়েছে আর ছাড়া যাবে না, মানুষ বিরক্ত হয়ে যাবে। খালি কালেকশন করলে তো আপনি মাহফিল এইভাবে আর দেবেন না। হ্যাঁ, ব্যাগ একবার দিল না, মজ্জেব ভাই দেবে, আবার কয়বার দেবে মানুষ? যাদের সামর্থ্য আছে যাওয়ার সময় ড্রাম দেবেন, দিয়ে যাবে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা আনজাম দিয়েছে যারা এই বিশাল আয়োজনে, এদের অর্থনৈতিক যে অভাব আছে দূর করে দাও। কিয়ামতে জবাবদিহিতা তৈরি করা লাগবে এরকম আচরণ, এরকম পরিবেশ আমাদের জীবনে এনে দাও রব্বুল আলামিন। মা বাপ যাদের নেই কবরে আছে এদেরকে ক্ষমা করো। কত মানুষ আমরা হাত তুলেছি, আমাদের অনেকের আপনজন হারিয়ে গেছে, আমরাও একদিন হয়তো হারিয়ে যাব। এভাবে আমাদের সন্তানেরা আমাদের জন্য দোয়া করবে রব্বুল আলামিন। তাদের দোয়াগুলো আমাদের পাথেয় বানিয়ে দিও আল্লাহ। প্রশাসনের যে ভাইগুলো এসেছে কবুল করো। এই মাহফিলের সম্মানিত সভাপতি একজন হাজি মানুষ, তাকে কঞ্জ কবুল করে নাও।
প্রধান অতিথি বিশেষ অতিথি যারা আমরা এসেছি, আমাদের জীবনটা তুমি পরিচ্ছন্ন করে দাও, এমন জীবন গঠন করার তৌফিক দাও যেন তোমার সামনে দাঁড়ানো যায়। মা বোনদেরকে পর্দার আড়ালে খাদিজার মতো আয়েশার মতো বানিয়ে দাও। আগামীতে অনুষ্ঠানটা কোরআনের প্রচারে আরো বড় করে মঞ্জুর করো আল্লাহ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। এলাকায়